বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে অনেক সুন্দর একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি, যেই ঘটনাটি থেকে আপনাদের অনেক কিছুই শিক্ষণীয় রয়েছে। অনেক অনেক আগের কাহিনী, কিন্তু এই ঘটনাটি থেকে আমাদের জীবনে অনেক কিছুই শেখার রয়েছে। তো ঘটনাটি মনোযোগ সহকারে শুনবেন। অনেক 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 বছর আগে একজন রাজা ছিলেন। সেই রাজার রাজ্যে তিনি ইচ্ছামতো কাজ করতেন, মানে তার ওখানে অত্যাচার ছিল, ব্যভিচার, জেনা কোনো কিছুই বাদ ছিল না, কিন্তু তিনি কাউকেই কন্ট্রোল করতেন না। যার যা ইচ্ছা তিনি তাই করতেন। রাজাও ওই রকমই ছিল। তার সময়ে চুরি, ডাকাতি, ছিনতাই সব কিছু ছিল, এবং তিনি মানুষের উপর অনেক জুলুম করত, এবং সেই সমাজটা ছিল এরকম যে তারা কোনো খোদায় বিশ্বাস করতো না। তারা ছিল সবাই নাস্তিক, যে যার মতো অন্যায় করত এবং কোনো কিছুর কোনো প্রতিবাদ ছিল না। তো ওখানকার কয়েকজনের মধ্যে ঈমান ছিল। তারা ঈমানের দাওয়াত প্রচার করত এবং একমাত্র খোদার ইবাদত করার জন্য সবাইকে আহ্বান জানালো। তখন কেউ একজন রাজার কানে এই কথাটি বলল। বলার পর তখন তাদেরকে ঘেরাও করা হলো এবং তাদের উপর অনেক অত্যাচার এবং জুলুম করা হলো, যে তোমরা এসব কি শুরু করেছো আমার রাজ্যে। কোনো খোদা বলতে কিছু নেই, সব কিছু প্রাকৃতিকভাবে এসেছে এবং সব কিছু প্রাকৃতিকভাবেই মিশে যাবে, আর মানুষের শরীর একসময় পচে যায়। তো তারা সবাইকে দিনের দাওয়াত দিচ্ছিল, কিন্তু তাদের এই দাওয়াত কেউই গ্রহণ করছিল না। তখন তারা ওইখান থেকে পালিয়ে যায়। রাত্রিবেলা তারা পালিয়ে যায়। পালানোর পরে অন্য একটা জায়গায় আশ্রয় নেওয়ার জন্য হাঁটতে থাকে, এবং পরের দিন সকাল হয়। আবার এরকম হাঁটতে হাঁটতে যখন সন্ধ্যা হয়ে যায়, তখন তারা একটা গুহায় আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার পরে সেখানে ছিল মোট 7 জন লোক এবং তাদের একটি বিশ্বস্ত কুকুর। কুকুরটি গুহার মুখে পাহারা দেয়, এবং তারা খুবই ক্লান্ত ছিল। তখন তারা গুহার ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের খুব ঘুম পায়, এবং তারা ওই সময় ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়ার পরে যখন তাদের ঘুম ভাঙে, তখন দেখে যে সকাল হয়েছে। সকাল হওয়ার পর তারা ভাবে যে এখন আমরা কোন দিকে যাব বা কী করব বুঝতেছে না। তখন একজন বলতেছে আমরা কতক্ষণ ঘুমিয়েছিলাম, একজন বলতেছে মনে হয় আমরা 1 ঘন্টা বা একটা রাত ঘুমিয়েছি। তো এক একজন এক একটা বলতেছিল। তো তাদের খুব খিদা লেগেছিল। এখন ভাবতেছে যে আমরা এখন কি করতে পারি, আমাদের তো অনেক খিদা লেগেছে। তখন একজন বলল যে আচ্ছা, আমি একটা কাজ করি, বাইরে যেয়ে দেখি আশপাশে কোনো বাসা বাড়ি আছে কি না, তাহলে সেখান থেকে আমি খাবার নিয়ে আসবো। তা বলে তাহলে তো খুব সাবধানে যেতে হবে, কারণ রাজার সৈন্যরা আমাদেরকে সব দিকে খুঁজছে। তো বললো যে আচ্ছা ঠিক আছে। তখন একজন যেয়ে আশপাশে বাসা বাড়ি খুঁজলো, কিন্তু পেল না। তখন কি করলো, সে চলে আসলো এবং বলল আশপাশে তো কোনো বাসা বাড়ি দেখলাম না। তো আরেকজন বলল যে তাহলে একটা কাজ করা যায়, আমি শহরে যেতে পারি, তোমাদের কারো কাছে কি কোনো টাকা আছে? তখন একজনের কাছে টাকা ছিল, উনি বের করলো। তো বের করার পরে বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে এই টাকাটা দাও, আমি শহরে যেয়ে তোমাদের জন্য খাবার নিয়ে আসবো, আর আমার যদি আসতে লেট হয় তাহলে তোমরা বুঝে নিবে যে আমাকে ওরা ধরে ফেলেছে, কিন্তু আমি তোমাদের ব্যাপারে কিছুই বলবো না, তোমরা সাবধানে থাকবে। তখন সবাই রাজি হলো যে আচ্ছা ঠিক আছে। তখন তাদের মধ্যে একজন টাকা নিয়ে খাবারের সন্ধানে বের হলো। বের হওয়ার পরে উনি হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে দেখলো যে অনেক বড় বড় গাছ। তখন ভাবলো যে এই গাছগুলো কিভাবে হলো, এগুলো তো ছিল না। তখন তিনি আবার একটু পরপর হাঁটলো, তারপর একটা লোককে দেখলো এবং তাকে সাহায্য করলো, কারণ সে তার একটা গাড়ি আটকে পড়েছিল মাটিতে। তখন সে তাকে সেই মাটি থেকে উঠিয়ে দিয়েছিল গাড়িটি। তখন সাহায্য করলো। তারপর আশপাশে তাকালো, মানে সব কিছু কেমন যেন অদ্ভুত লাগছিল, যেগুলো তো ছিল না। তখন সে হাঁটতে হাঁটতে একটি শহরে পৌঁছালো। পৌঁছানোর পরে দেখলো যে সবাই ইবাদত করছে, সবাই একমাত্র একত্ববাদী খোদার ইবাদত করছে। তখন উনি ভাবলো যে মানে কি হয়েছে শহরে, এক রাতের মধ্যে কি সব কিছু পরিবর্তন হয়ে গেল? তখন তিনি ভাবলো যে এটা কিভাবে সম্ভব। তারপর দেখলো যে আশপাশের
যে ঘরবাড়িগুলো ওগুলোও একটু অন্যরকম। তখন তিনি হাঁটতে হাঁটতে একটি খাবারের দোকানের খোঁজ করলো এবং রুটির দোকানে গেল এবং রুটির দোকানে গিয়ে উনি ওনার টাকাটি দিল। তারপরে কিছু রুটি সংগ্রহ করলো। টাকাটি দেওয়ার সঙ্গে সঙ্গে রুটিওয়ালা তার যে কর্মচারীতে ছিল তাদেরকে দেখিয়ে বলল, এটা তো আমাদের যুগের টাকা না, এটা অনেক আগের যুগের টাকা। তার মানে এই লোকের কাছে নিশ্চয়ই এরকম আরও গুপ্তধন আছে, একে কিন্তু আমাদের ছাড়া যাবে না। তখন তাকে বলল যে এই গুপ্তধন তুমি কোথায় পেয়েছো, আমাদেরকে আরও বলো, আমরাও তোমার গুপ্তধনের ভাগীদার হতে চাই। তখন ওই লোকটি বলল, গুপ্তধন মানে এটা তো আমার টাকা, এটা গুপ্তধন হবে কেন? তখন ওনাকে বারবার জিজ্ঞেস করার পরও যখন ওই গুহার থেকে আসা যে লোকটা রুটি সংগ্রহ করতে আসছিল, উনি তখন বলতেছে এই টাকাটা আমার। উনি তাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করেছে এটা কোনো গুপ্তধন না, কিন্তু তারা বোঝার চেষ্টা করেনি। তারা ওখানকার যে দায়িত্বে ছিল প্রধান তাদের কাছে বলে দেয় এবং তাদের সৈন্য দিয়ে ওনাদেরকে ধরে নিয়ে যায়। ওনাকে ধরে নিয়ে যাওয়ার পর ওনার উপরে ওনাকে অনেক অত্যাচার করা হয় যে এই টাকা কিভাবে পেয়েছে। তখন হচ্ছে ওই লোকের ওখানকার যে প্রধান থাকে বাদশাহ, বর্তমান বাদশাহ, তার হচ্ছে বন্ধু থাকে ইতিহাসবিদ। তো সে হচ্ছে বলে যে আমি এরকম পড়েছিলাম যে গুহা না 7জন লোক এরকম হচ্ছে গ্রাম থেকে হারিয়ে গিয়েছিল। তখন হচ্ছে ওই লোকটা বলে যে আমি 7জনের মধ্যে একজন, আমার নাম এটা। তখন তারা বিশ্বাস করতে চায় না। তারপর তিনি কিছু প্রমাণ দেখালে তখন তারা বিশ্বাস করে এবং বলে তোমরা কিভাবে এত বছর পরে জীবিত হতে পারো, এখন তো 309 বছর, তাহলে তো মাঝখানে 309 বছর চলে গেছে। তখন ওনারা বলে যে 309 বছর কীভাবে, যে আমরা তো কালকে ঘুমিয়েছি আর আজকে ঘুম থেকে উঠলাম। তখন তারা বলে যে না, মাঝখানে 309 বছর চলে গেছে, তোমরা জানো না। তখন বলল যে এটা কিভাবে সম্ভব, বলে হ্যাঁ এটাই হয়েছে। উনি এখন এসে দেখে যে সব কিছু পরিবর্তন হয়ে গেছে এবং সবাই আল্লাহর প্রতি ঈমান এনেছে এখন যেই যুগটা আছে, কিন্তু তারা আখিরাতে এবং কিয়ামতে বিশ্বাস করে না। তারা হচ্ছে বিশ্বাস করে যে মৃত্যুর পর মানুষ পচে যাবে। তো এই জন্য হচ্ছে আল্লাহ এই মুজিজাটা দেখিয়েছেন যে 309 বছর পরেও মানুষ চাইলে বেঁচে থাকতে পারে। তখন হচ্ছে ওই বাদশাহ তার দল বল সব মানুষজন নিয়ে ওই গুহাতে যায় এবং গুহাতে যাওয়ার পর দেখে যে হ্যাঁ ওনারা 7জন লোকই আছে এবং তাদের সাথে তাদের সেই একটা বিশ্বস্ত কুকুরটিও আছে। তখন ওই গুহার যেই লোকটি ছিল উনিও বাকিদেরকে বুঝিয়ে ঘটনাটি বলে। তখন তারা হচ্ছে সেই বাদশাহ বলে যে আমরা আপনাদেরকে মর্যাদা দিতে চাই এবং আপনাদের জন্য অনেক বড় বড় আয়োজন করতে চাই, তো আপনারা হচ্ছে আমাদের সাথে চলুন। তখন ওনারা বলে যে আমরা কিছু সময় একা থাকতে চাই, তারপরে হচ্ছে আপনাদের সাথে যাব। যেই লোকটি হচ্ছে রুটি আনতে গিয়েছিল উনি হচ্ছে ওনার বংশের 15তম সদস্য ওনাদেরকে পায় এবং ওনারাও তখন সেখানে উপস্থিত থাকে এবং সবার উদ্দেশ্যে বলে যে আপনারা অবশ্যই আপনাদের ঈমানকে মজবুত রাখবেন এবং কিয়ামতকে অবশ্যই বিশ্বাস করবেন। তারপর হচ্ছে ওনারা যখন গুহায় যায়, গুহায় যাওয়ার পরে ওই 7জন যখন আবার একা থাকার পরে হচ্ছে আল্লাহর কাছে আবার ইবাদত বন্দেগী করে এবং দুনিয়ার যেসব লোভ লালসা এগুলো থেকে ওনারা মুক্ত থাকতে চায়। তখন আল্লাহ তাদের দোয়া কবুল করে এবং ওনারা সঙ্গে সঙ্গেই মৃত্যুবরণ করেন। তখন হঠাৎ করে একজন খেয়াল করে যে তাদের কুকুরটি মারা গিয়েছে। তখন গুহাতে যে বারবার বলে যে আপনাদের কুকুরটি মারা গিয়েছে, আপনারা কি শুনতে পাচ্ছেন? তখন ওনারা কোনো সাড়া শব্দ দেয় না। তখন হচ্ছে একজন ভিতরে যায়, যে দেখে যে ওনারাও মারা গিয়েছে। তো ওনাদের ওই একদিনই হচ্ছে ওনারা জীবিত হয়েছিল, তারপরেই হচ্ছে ওনারা মৃত্যুবরণ করেন। তো এই ঘটনাটি থেকে আমাদের অনেক কিছুই শিক্ষণীয় রয়েছে। 1 নম্বরে আমাদের শিক্ষণীয় হচ্ছে আল্লাহর প্রতি দৃঢ় ঈমান ও তাওয়াক্কুল। যুবকেরা তাদের জাতির কুফরি শিরক থেকে মুখ ফিরিয়ে নেয় এবং আল্লাহর প্রতি ভরসা রেখে পাহাড়ের গুহায় আশ্রয় নেয়। এতে দেখা যায় আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস থাকলে তিনি নিজে রক্ষা করেন। 2 নম্বরে দিন রক্ষা করতে হলে ত্যাগ স্বীকার করা জরুরি। তারা রাজপ্রাসাদ ও আরামদায়ক জীবন ছেড়ে এক অনিশ্চিত ভবিষ্যতের পথে পা বাড়ায় শুধু ঈমান রক্ষার জন্য। এটি আমাদের শেখায় যে দিন রক্ষার জন্য প্রয়োজনে দুনিয়ার সুখ সুবিধা ত্যাগ করতে হয়। কারণ যে 7জন গিয়েছিল তারা কিন্তু বেশিরভাগই হচ্ছে খুব ভালো একটা অবস্থানে ছিল, রাজার উপদেষ্টা পদে ছিলেন।
তো তারা সুখ স্বাচ্ছন্দ্যের জীবন ছেড়ে কিন্তু ইমানের জন্য হচ্ছে তারা ওই রাজ্যটি ত্যাগ করে, নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে তারা হচ্ছে ওই পালিয়ে গিয়েছিল। 3 নম্বরে হচ্ছে আল্লাহর কুদরত সীমাহীন। আল্লাহ তাদের 309 বছর ঘুমিয়ে রাখেন, যা মানুষের চিন্তার বাইরে। এতে বোঝা যায় আল্লাহ ইচ্ছা করলেই অসম্ভবকে সম্ভব করা যায়, মানে আল্লাহ ইচ্ছা করলেই অসম্ভবকে সম্ভব করতে পারেন। 4 নম্বরে সৎসঙ্গের গুরুত্ব। তারা একসাথে সৎ পথ অনুসরণ করে এবং একে অন্যকে উৎসাহিত করে। এটি শেখায় যে ভালো বন্ধু ও সহচর সৎ পথে পরিচালিত করতে সাহায্য করে। আর 5 নম্বরে হচ্ছে পশুদের প্রতি দয়া। তাদের কুকুরটি তাদের সঙ্গে ছিল এবং গুহার দরজায় বসেছিল। আল্লাহ এই পশুকে কাহিনীর অংশ করেছেন, যা পশুদের প্রতি দয়া ও যত্ন নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়েছে। আর 6 নম্বরে আখিরাতের প্রতি বিশ্বাস। তাদের কাহিনী মানুষকে পুনরুত্থান ও আখিরাত জীবনে বিশ্বাস রাখার প্রমাণস্বরূপ আল্লাহ তুলে ধরেছেন। 7 নম্বরে জ্ঞান অর্জনের গুরুত্ব। এই কাহিনীর মাধ্যমে প্রশ্ন করা, অনুসন্ধান করা ও সত্যের সন্ধানে থাকা বিষয়গুলোর গুরুত্ব প্রতিফলিত হয়েছে। সো এই গল্পটি থেকে কিন্তু আমাদের অনেক কিছুই শিক্ষণীয় রয়েছে। আর এই গল্পটি কিন্তু আসহাবে কাহাফ থেকে বলা হয়েছে। কোথাও কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর এটি হচ্ছে সূরা কাহাফের যে ঘটনাটি, ওই ঘটনা। এই ঘটনাটি থেকে আমাদের অবশ্যই অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। আর সূরা কাহাফকে কিন্তু বলা হয়েছে যে বর্তমান যুগে যে ফিতনা থেকে বেঁচে থাকার জন্য আমাদের অবশ্যই সূরা কাহাফটা হচ্ছে তেলাওয়াত করা উচিত, বা 10 আয়াত হচ্ছে মুখস্থ রাখা উচিত। এবং এটাই হচ্ছে শেষ জামানার জন্য বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এই সূরাটি। তো এই কাহিনীটি কিন্তু অনেক সুন্দর। আমি জানি না ঠিকভাবে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি কিনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।